আজকে আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এসেছি সায়েন্স সিটিতে। আজকে আপনাদের সায়েন্স সিটিটা ঘুরে দেখাবো, চলুন। তো আমরা সায়েন্স সিটিতে এসে গাড়ি পার্ক করে দিয়েছি। বলে রাখি, বাইকের জন্য 30 টাকা আর 4 হুইলারের জন্য 60 টাকা এখানে পার্কিং চার্জ। তো সামনের থেকেই অ্যাকচুয়ালি সায়েন্স সিটি স্টার্ট, কারণ এখানে দেখতে পাচ্ছেন জলের ফোয়ারা আর অদ্ভুত ধরনের একটা কল, আর এর ঠিক উল্টো দিকে টিকিট কাউন্টার। তো এখানে ঢুকে একটু কনফিউজিং যেটা আপনার মনে হবে সেটা হচ্ছে টিকিট ফেয়ার, কোন রাইডটা নেবো কোন রাইডটা নেবো না। তো একটু টিকিট ফেয়ার সম্বন্ধে আপনাদেরকে আগের থেকেই বলে রাখি। প্রথম, যদি আপনি শুধু এন্ট্রি নিতে চান তাহলে 65 রুপিস এন্ট্রি ফ্রি। আর আপনারা যদি রোপওয়ে দিয়ে ডাইরেক্ট সায়েন্স সিটির মধ্যে আসতে চান সেক্ষেত্রে এন্ট্রি ফ্রি 65 প্লাস 60 রুপিস, মানে আপনাকে 125 টাকা পার হেড দিয়ে সায়েন্স সিটির মধ্যে আসতে হবে। তো প্রথমবারে আমরা নর্মাল গেটে দিয়েই এন্ট্রি করেছি। তো এখানে বেশ কিছু রাইডস আছে, বেশ কিছু থিয়েটার্স আছে যেগুলো আপনি দেখতে পারেন। গেটের টিকিট না কেটে উঠতে পারেন, তাহলে ভেতরে গিয়েও আপনি সেই সব রাইডের জন্য আলাদা আলাদা করে টিকিট আপনি কাটতে পারেন। আর যদি কম্বো প্যাক নেন, মানে সব কটা রাইড আপনি একসাথে দেখতে চান, তাহলে 300 টাকার মূল্যে আপনি সব কটা রাইড সব থিয়েটার একসাথে দেখতে পারেন। মানে এখানে কোনো হেডেক নেই, 300 টাকা দিলেন তো যাবতীয় যা রয়েছে সায়েন্স সিটিতে সবটাই আপনি ঘুরে দেখতে পারবেন। তো আজকের বৃষ্টির দিনে আমরা বেরিয়েছি, একটু ভিজতে হচ্ছে, বাট অনেকদিন পরে সায়েন্স সিটি এলাম, মজাও লাগছে। তো চলুন একটু এগিয়ে যাই। আর একটু এগিয়ে ডান দিকে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ডাইনোসরের সঙ্গে সেলফি তোলার জায়গা। তো বেসিক্যালি এর ভেতরে কিছু নেই, আর এটা সেলফির জন্যই সবাই এখানে আসছে, আর সেলফি তুলে তারপরে আস্তে আস্তে সায়েন্স সিটির মধ্যে আপনাকে যেতে হবে। তো চলুন একটু আস্তে আস্তে ভেতরের দিকে আমরা হেঁটে যাই, তারপরে দেখি আর কী জিনিস নতুন এখানে এসছে, আর কী কী জিনিস আমরা পুরনো জিনিসও আবার নতুন করে দেখতে পাবো। তো আমরা অলরেডি সায়েন্স সিটির মধ্যে চলে এসেছি। আপনারা দুটোভাবে সায়েন্স সিটির মধ্যে আসতে পারেন, একটা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভেতর দিয়ে হেঁটে, আর একটা ডাইরেক্ট রোপওয়ে দিয়েও আপনারা সায়েন্স সিটির মধ্যে আসতে পারেন। তো এরপরে আমরা সব থিয়েটারগুলো যাবো, রোপওয়ে চড়বো, সব কিছুই আপনাদের শেয়ার করবো। তো ভিডিওটি দেখতে থাকুন, আর নিচে কমেন্টসে অবশ্যই লিখবেন যে আমাদের ভিডিওটি কেমন লাগছে। তো আরেকটু কনফিউশন দূর করে দিই, এইটা হচ্ছে অডিটোরিয়াম, এখানে দেখার কিছু নেই, শুধুমাত্র স্পেশাল অকেশনে এটা খোলা হয়। নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো সায়েন্স এক্সপ্লোরেশন হল, এটা হল নাম্বার 1। এর ভেতরে প্রচুর দেখার জিনিস রয়েছে, এটা সবথেকে বেশি ইন্টারেস্টিং। তো এটার ডান দিকে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে সায়েন্স এক্সপ্লোরেশন হল সেকেন্ড ফেজ। তো সেকেন্ড ফেজের মধ্যেই এখানে রয়েছে এভলিউশন অফ লাইফ, ডার্ক রাইড, আর একদম এক্সট্রিম রাইটে যেটা নীল রঙের গম্বুজ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আর্থ এক্সপ্লোরেশন হল, কিন্তু এই হলটি এখন বন্ধ রয়েছে। তো এই হলগুলো ভিজিট করার আগে গার্ডেনে যেসব দারুণ দারুণ ইনস্ট্রুমেন্টস রয়েছে, সায়েন্টিফিক্যাল গ্যাজেটস রয়েছে, সেগুলো একটু দেখব। তো পরপর এখানে নাম দেওয়া রয়েছে, আর এগুলো সবই আপনি মানে ব্যবহার করলে বেশ ভালোই মজা পাবেন। যদিও সব কটা ঠিকঠাক চলছে না, তাও এর মধ্যে বেশ কিছু আগেকার মতনই ঠিকঠাক রয়েছে। তো আপনি চাইলে বাচ্চাদের দেখানোর জন্য খুবই ইন্টারেস্টিং, এর মেকানিজমগুলো বোঝানোটা আরও বেশি ইন্টারেস্টিং। মানে খুব অল্প বল প্রয়োগেও আপনারা একটা ভারী ওয়েট কী করে তুলতে পারেন, সেই হুইলের সঙ্গে কানেক্ট করা রয়েছে, আর একটা ওয়েট এখানে দেয়া রয়েছে। অ্যাকচুয়ালি এই মেকানিজমগুলো আমি অনেক ছোটোবেলাতে এসেছিলাম, তখনও ছিল, এখনও রয়েছে। আর সেই ওয়ার্ল্ড ক্লক, এখানে 5টা দেশের আলাদা আলাদা টাইম জোন আপনি দেখতে পাবেন, হনলুলু, নিউ ইয়র্ক, লন্ডন, দিল্লি আর টোকিও। জানি না ঘড়িগুলো ঠিকঠাক চলছে কিনা। আর এখানে আপনার পিঞ্জরের মধ্যে পাখি, যত ঘোরাতে থাকবেন একবার পিঞ্জরের মধ্যে দেখাবে, একবার ওপেন দেখাবে।
তো এই গার্ডেনে ঘুরলে আপনি বেশ কিছু দারুণ দারুণ জিনিস দেখতে পারবেন। এখানেই বেশ কিছুটা সময় আপনাদের কেটে যাবে। তো দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে ভিজে ভিজেও সবাই এই সব জিনিসগুলো ব্যবহার করতে ব্যস্ত। ছোটোবেলা বেশ দারুণ লাগে। তো চলুন এখন আমরা সায়েন্স এক্সপ্লোরেশন হলের মধ্যে যাচ্ছি, যেখানে বাঁদিকে স্পেস থিয়েটার রয়েছে, তবে তার আগে ডান দিক আর উপরের তলাগুলো আমরা একটু ঘুরে দেখব। তো এখানে প্রচুর জিনিস রয়েছে, মানে এইটা ভালো করে বুঝে দেখতে গেলে আপনার তো হাফ দিন এখানেই কেটে যাবে, যদি প্রত্যেকটা থরলি আপনি বুঝে বুঝে দেখতে চান। এখানে প্রত্যেকটাই বহু পুরনো কালেকশন, তবে বেশ সুন্দর করে সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন রয়েছে, মেনটেন করা হয়। বাট বেশ কিছু জায়গা মনে হলো না যে সেগুলো এখনও ঠিকঠাক কাজ করছে। আর এটা হলো বাটারফ্লাই এনক্লেভ। যদিও গরমের মরশুমে খুব বেশি প্রজাপতি দেখতে পেলাম না, বাট শীতকালে প্রচুর প্রজাপতি দেখা যায় এখানে। আর বাটারফ্লাইয়ের জন্য আলাদা একটা জায়গা করা রয়েছে, যেটা এই হলের বাইরে, সেখানে একটা বাটারফ্লাইয়ের জায়গা রয়েছে, আর ওখান থেকে আপনি ট্রেনেও চাপতে পারবেন। তো চলুন হলটার ভেতরে আস্তে আস্তে যাই আমরা। এখানে প্রচুর রকমের খেলার জিনিস রয়েছে, খেলার অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যাল জিনিস। তো ইচ্ছে হলো সবটা একটু একটু চড়ে দেখলাম। যেহেতু এখানে দেখার মতন প্রচুর জিনিস রয়েছে, আর একটা গাইডের পক্ষে সেগুলো সব বিশ্লেষণ করা সম্ভব নয়, তাই এর নিচে নিচে আপনি লেখাটা পড়লেই বুঝতে পারবেন যে এর ফাংশনটা কী রয়েছে। দেখুন দুজনে কথা বলছে এরকম মনে হচ্ছে। এখানে রয়েছে পেন্ডুলাম। ফ্লোটিং ডিশ, বাট এটা ফ্লোট করতে যদিও আমরা দেখতে পেলাম না। তো চলুন আর একটু এগিয়ে যাই। তো এই হচ্ছে পুরো অডিটোরিয়াম, দেখতেই পাচ্ছেন বিশাল বড়, প্রায় 5 তলা বাড়ির সমান। তো আপনাকে লিফটে করে ওপরে যেতে হবে, তারপর পায়ে হেঁটে আস্তে আস্তে দেখতে দেখতে আসতে হবে। তো আমরা উপরে পৌঁছে গেছি, ওপর থেকে দেখুন নিচেরটা কেমন লাগছে। তো যখনই নামতে থাকবেন পাশে পাশে প্রচুর জিনিস এখানে দেখতে পাবেন। অনেক ছোটোবেলায় এগুলো আমরা দেখেছি অলরেডি। আর সায়েন্স সিটি আসেননি এমন কোনো লোক নেই, সবাই ছোটোবেলার থেকে কিছু হোক না হোক সায়েন্স সিটি সবাই ঘুরে দেখেছেন। তো লকডাউনের পরে নতুন কিছু কালেকশন এখানে এসছে বলে আমার মনে হয় না, তবে দু একটা জিনিস অ্যাড অবশ্যই হয়েছে। তার মধ্যে টাইম মেশিন একটা, তো আমরা টাইম মেশিনেও যাব। তো আমরা এখন মিররের কাছে চলে এসেছি, আর এটা ফেভারিট ছিল যে মিররের সামনে দাঁড়িয়ে ছবি তোলা। এখানে সেই লম্বা, বেটে আর মোটা। ছোটোবেলার এক্সাইটমেন্টগুলো এখনও রয়েছে, এখনও বেশ মজা লাগছে আয়নার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে। তো এখানে পরপর দেওয়ালে আপনি প্রচুর সায়েন্টিফিক্যাল এক্সপেরিমেন্ট আর ইলিউশনস দেখতে পাবেন। ছোট হোক বা বড়,
ফার্স্ট টাইম সায়েন্স সিটি এলে ডেফিনেটলি সবার দারুণ মজা লাগবে। আর এই সায়েন্স সিটিতে আরেকটা আকর্ষণ হচ্ছে এখানে রঙিন মাছেরও একটা নয় অনেকগুলোই অ্যাকোরিয়াম রয়েছে পরপর, আর বেশ কিছু বিরল মাছও রয়েছে। যারা অ্যাকোরিয়াম ভালোবাসেন, মাছ ভালোবাসেন, তাদের জন্য তো দারুণ লাগবে, কারণ অনেক ভ্যারাইটির মাছ এখানে দেখতে পাবেন। তো চলুন এগিয়ে যাই স্পেস থিয়েটারের দিকে। এখানে সবথেকে নতুন যেটা আমার লাগলো সেটা স্পেস থিয়েটার। দেখতেই পাচ্ছেন পুরো ডেসক্রিপশান দেওয়া রয়েছে, পাশে ড্যামি রকেট রাখা রয়েছে। আর তবে এখানে আমরা এসেছি এইটা দেখার জন্য, মানে টাইম মেশিন দেখানোর জন্য। তো টাইম মেশিন নিয়ে অলরেডি আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি। তো টাইম মেশিনের ভেতরে এক্স্যাক্ট কী থাকে আপনারা সেটার দেখলেই বুঝতে পারবেন, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো এই ভিডিওতে আমি সেটা দিয়ে আর ভিডিওটাকে লেন্দি করলাম না। এই হলো টাইম মেশিন। বাইরে থেকে দেখলে খুব অদ্ভুত লাগবে যে ভেতরে কি চলছে। তো চলুন এই হলটার থেকে এবারে বেরিয়ে যাব। এবার আমরা সায়েন্স এক্সপ্লোরেশন হল ফেজ 2-তে যাব। তো এখানে আমরা অলরেডি চলে এসেছি। এখানে মেনলি মানুষের যে বিবর্তন, সেই বিবর্তনের চার্ট করে দেওয়া রয়েছে, আর সেইভাবেই এটাকে সাজানো। মানে এই শোতে আপনি সেইভাবেই দেখতে পাবেন যে ডাইনোসর থেকে আস্তে আস্তে যে বিবর্তনগুলো হয়েছিল, যেভাবে মানুষ এসছে, তো সেইটাই আমরা দেখব। তো লাইনে বেশ কিছুক্ষণ দাঁড়াতে হবে, কারণ এই শোটাও খুব ইন্টারেস্টিং, বাচ্চাদের জন্য তো বিশেষ করে খুবই। আর আপনাদের দেখলেও আমি যেমন দ্বিতীয়বার দেখছি তাও আমার বেশ ভালো লাগবে। তো চলুন শোটা শুরু হয়ে যাবে, ভেতরে যাই আর দেখে নিই সেই বিবর্তনগুলো কীভাবে সাজানো রয়েছে। তো আমরা একটা ছোট্ট গাড়ির মধ্যে বসে রয়েছি, আর এই দরজাটা খুলে গেল। আস্তে আস্তে আমরা এর ভেতরে যাবো, আর একের পর এক লাইট জ্বলতে থাকবে, আর ডাইনোসর থেকে আরম্ভ করে সময়ের পরিবর্তন হতে থাকবে। তো প্রথমটা একটু ভয় একটু অদ্ভুত লাগবে, কিন্তু এইগুলো এখনো দারুণভাবে সাজানো। এটা কমপ্লিট হতে প্রায় 15 মিনিট, 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর এটা দেখার পরেই এখানে আমরা সায়েন্স সিটি ভ্রমণ শেষ করব, কারণ এরপরে এর পাশেই রয়েছে রোপওয়ে করে ডাইরেক্ট আমরা এক্সিট গেটের দিকে যাব। তো এখানে বিভিন্ন ধরনের ডাইনোসর দেখতে পাবেন, আর সাথে সাথে একটা ভয়েস রয়েছে হিন্দিতে, যেটা তার ডিটেলস কত শতাব্দী আগে সেগুলো ছিল, পুরো ডিটেলস স্টোরিটা আপনাকে বলবে। তো দেখতেই পাচ্ছেন পুরো বিবর্তনের গল্পগুলো পরপর সাজানো। আমরা অলমোস্ট শেষের পথে, এবারে এখান থেকে বেরিয়ে রোপওয়ে ধরবো আর ডাইরেক্ট এক্সিটের পথে। তো সায়েন্স সিটি এসে রোপওয়ে না চললেই হয় না, তো আমরা রোপওয়ে চড়ে গেছি অলরেডি। তো দেখতেই পাচ্ছি এখান থেকে সায়েন্স সিটি দেখার মজাই অনেকটা আলাদা, খুব দারুণ লাগছে। অনেক বছর পরে ইনফ্যাক্ট রোপওয়ে চড়লাম, তাও সায়েন্স সিটির রোপওয়ে।
রাস্তাটা খুব বেশি দূরে নয়, তাও যেটুকু দেখা যাবে অনেকটাই দারুণ। তো একবার দেখিয়ে দিই ঘুরে আপনাদেরকে। তো আজকে আমরা রোপওয়ে চড়ে এক্সিট গেটের দিকে যাচ্ছি। তো আবার দেখা হবে অন্য কোনো মেলায়, অন্য কোনো উৎসবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ইন্টারেস্টিং জায়গা আর টপিক নিয়ে আবার ফিরে আসবো। নমস্কার।